নমস্কার, আমার আর একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ছানার মাখা সন্দেশ। এটা বানাতে যেমন সহজ, খেতে খুব সুন্দর। আমি এখানে মাখা সন্দেশ বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার দুধে ছানা কাটিয়ে নিয়েছি। কাটিয়ে ওটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আধা বাটির মতো গুড় নিয়েছি। আমি এটা গুড় দিয়ে বানাবো। আর এই ছানাটাকে আমি হাতের তালুর সাহায্যে ভালো করে মথে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 মিনিট ধরে আমি এটাকে ভালো করে মথেছি। ছানাটা যত ভালো করে মাখবে তত ছানাটা সফট হবে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে তাতে 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আগে থেকে মথে রাখা ওই ছানার ডোটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে ওই আধা বাটি গুড় দিয়ে দেব। গুড়টা দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবে এটা দেখো কেমন জল জল ভাব, একটু পাতলা টাইপ হয়ে গেছে। এখন এটাকে আমি কড়াতে শুকিয়ে নেব। আর একটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে গুড় দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারো। মিষ্টিটা আমি আমার মতো করে দিয়েছি, বেশি কম এটা করে নিতে পারো। এখন আমার দেখো কড়াই আর লেগে যাচ্ছে না, ছেড়ে আসছে। আর এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় এটাকে আমি একটু মেখে নিচ্ছি। ভালো করে এটা মেখে এটা থেকে আমি দুটো ভাগ করে নেব। এক ভাগে একটু কম রাখবো আর একটা ভাগে একটু বেশি রাখবো। আমি ওই কম ভাগটাতে একটু পিঙ্ক কালার মিশিয়ে এটাকে একটু কালার বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে কালারটা মেশাতে নাও পারো। এটা আমি এখানে পিঙ্ক ফুড কালারটা মেশাচ্ছি, লিকুইড কালার। তোমরা এখানে গুঁড়ো যদি কালার মেশাতে চাও গুঁড়ো কালারও ব্যবহার করতে পারো। আমি মিশিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। সামনে কিন্তু রাখি পূর্ণিমা আসছে, রাখি বন্ধন। বাড়িতে কিন্তু এরকম মিষ্টি বানাতে পারো, খুব সহজভাবে এটা বানানো হয়ে যায়। তারপরে এখানে আমি একটা পেপার নিয়েছি। বাটার পেপার থাকলে বাটার পেপার নেবে, না হলে এরকম একটা পেপার নিয়ে একটু ঘি মাখিয়ে দেবে। মাখিয়ে দিয়ে ওই আগে থেকে যে বড় লেচিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু হাতের সাহায্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে পেপারটা ফোল্ড করে একটু বেলনার সাহায্যে আমি বেলে নিচ্ছি। বাড়িতে বানালে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে করে দিও। এখানে দেখো আমি একটা না মোটা না পাতলা একটা রুটি বেলার মতো বেলে নিয়েছি। বেলে ওই আগে থেকে যে ছোট কালার মেশানো ডোটা ছিল ওটা মাঝখানে দিয়ে ভালো করে ফোল্ড করে নেব। এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না বানাতে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এটা দেখো আমি হাতে সুন্দরভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে এটাকে আমি ফ্রিজে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর তোমরা যদি ফ্রিজে রাখতে না চাও বাইরে 20 মিনিটের মতো রাখলে এটা সেট হয়ে যাবে। 20 মিনিট 25 মিনিটের মতো রাখলে এটা সেট হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হলো। তোমরা তোমাদের মনের মতো করে এটাকে কেটে নিতে পারো। আমি এখানে গোল গোলভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ, বাড়িতে একবার বানাবে। আর মাত্র দুটো উপকরণ দিয়ে এত সহজভাবে একটা মিষ্টি রেসিপি
বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলবে না। এখন আমি একটা প্লেটের মধ্যে সব কিছু সার্ভ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।